ডালটাকে দিয়ে দিচ্ছি বা আমাদের যে কোনো প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এখন মেশিনটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর দেখেন আমাদের মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন কি অল্প সময়ের মধ্যে আমরা এরকম কি চমৎকারভাবে আমাদের যে ডাল থেকে, অ্যাঙ্কর ডাল থেকে আমরা বেসন তৈরি করলাম। প্রাচীনকাল থেকেই খাদ্যের স্বাদ বাড়াতে ব্যবহার হয়ে আসছে মশলা, আর এই মশলার ব্যবসা কিন্তু সেই প্রাচীনকাল থেকে এখনও প্রচলিত। এই আধুনিক যুগে মশলার ব্যবসাকে আরও সহজ করতে বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে এমন একটি চমৎকার টেকনোলজির মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি হচ্ছে একটি স্পাইস গ্রাইন্ডার মেশিন, যেটি অত্যন্ত আধুনিক টেকনোলজির দ্বারা তৈরি। যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি অনেক লাইট ওয়েটের একটি মেশিন। এই মেশিনটি কিন্তু আপনি যে কোনো জায়গায় রেখে তারপরে এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের মশলা আপনি ভাঙতে পারবেন বা গুঁড়ো করতে পারবেন। সেক্ষেত্রে আপনি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা কিংবা চাল, ডাল এই ধরনের বিভিন্ন দানাদার প্রোডাক্ট কিন্তু এই মেশিনটি থেকে গুঁড়ো করতে পারবেন। তো আপনি এই মেশিনটি থেকে যদি বিজনেস শুরু করতে চান কিংবা হচ্ছে আপনার যদি এই ধরনের মশলার বিজনেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারেন। এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় 20 থেকে 30 কেজি পর্যন্ত দানাদার প্রোডাক্টকে ভাঙাতে পারবেন বা গুঁড়ো করতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য বাজার থেকে নিয়ে এসেছি এরকম ডাল। এই ডাল থেকে আমরা আপনাদেরকে আজকে বেসন তৈরি করে দেখাবো। তো দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি এখন এই মেশিনটি চালিয়ে আপনাদেরকে দেখাবো। মেশিনটি কিভাবে চালাতে হয়, মেশিনটির কি কি ধরনের ফিচার রয়েছে, সবকিছু সবিস্তারে জানাবো। চলুন তাহলে আমরা শুরু করি। আমাদের স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের স্পাইস গ্রাইন্ডার মেশিন। এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের মশলাকে গুঁড়ো করা যায় একদম প্রফেশনাল এবং প্রিমিয়াম কোয়ালিটিতে। আমাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি একেবারে বাসাবাড়ির যে সাধারণ বিদ্যুৎ লাইন 220 লাইন থেকে চলে এবং এই মেশিনটি চালাতে খুব বেশি দক্ষতার কিন্তু প্রয়োজন হয় না, যে কোনো মানুষ এই মেশিনটি চালাতে পারে। এই মেশিনটিতে প্রথমে বিদ্যুতের লাইন দেওয়ার পরে এখানে রয়েছে একটি মেইন সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা যদি এরকম তুলে দেন, তাহলে কিন্তু আমাদের মেশিনে যে বিদ্যুতের লাইন সেটা চলে আসছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইট বা আলো জ্বলে উঠছে এবং এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচটি ঘোরালেই কিন্তু এটা অন হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই মেশিনটি অফ রয়েছে। আর এই মেশিনটিতে কাঁচামাল দেওয়ার জন্য এখানে রয়েছে একটি হপার। এই হপারের ভেতরেই আমরা যে কোনো দানাদার মশলা, সেটা হতে পারে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া কিংবা হচ্ছে চাল, ডাল, এগুলো থেকে কিন্তু আমরা এটাকে গুঁড়ো করতে পারবো। আর এখানে এই যে রাউন্ড জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারটাই হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো গুঁড়ো করে এখান থেকে বের করে দিবা। আর এখানে এই যে গিয়ার শেল দেখতে পাচ্ছেন একটা, এটার মাধ্যমে আমরা মেশিনের যে প্রেশারটা, সেই প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবো। অনেক সময় আমাদের বিভিন্ন প্রোডাক্ট থাকে, যেটা বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরন অনুযায়ী এটাকে কিন্তু প্রেশারাইজটা কম বেশি করতে হবে। তো আপনি যখন ডান দিকে এটা ঘোরাবেন তখন এটা ফাইন আকার অর্থাৎ বেশি গুঁড়ো হবে, আর এদিকে যখন বাম দিকে ঘোরাবেন তখন একটু দানাদার হয়ে পড়বে। তো এখন আমরা আপনাদেরকে এই মেশিনটি থেকে এখন ডাল থেকে বেসন তৈরি করব। তো এই হপারে যখন আমরা প্রোডাক্টটা দিব, প্রোডাক্টটা দেওয়ার পরে এই হপার থেকে যে প্রোডাক্টটা আমাদের গ্রাইন্ডারের ভেতরে আসবে, সেটাকে আমরা কন্ট্রোল করব। এই যে এখানে একটা পাত্র রয়েছে, এটার মাধ্যমে এটা কিন্তু আমরা চাইলে যত বের করব তত কিন্তু এখানে হপারের ভেতরটা ফাঁকা হবে এবং আমাদের প্রোডাক্টটা বেশি আমাদের যে গ্রাইন্ডার রয়েছে সেটার মধ্যে যাবে। তো এইটা কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে এটাকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় অনেক বেশি প্রোডাক্টের চাপ যখন এই গ্রাইন্ডারে পড়বে, তখন গ্রাইন্ডারটা আটকে যেতে পারে। সো আমাদের যখন আমরা কাজ করব, এই জায়গাটা একটু কেয়ারফুললি এটাকে হ্যান্ডেল করতে হবে। তো আমরা যেটা করব, এখন আমরা মেশিনটি চালানোর আগে আমরা এই মেশিনের ভেতরে ডালটাকে দিয়ে দিচ্ছি বা আমাদের যে কোনো প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিতে পারি। এভাবে আমরা এই যে এখানে আমরা ডাল দিয়ে দিয়েছি। আমরা যদি এখন মেশিনটি চালু করি, তাহলে আমাদের এই যে হপারের ভেতরে যে ডালগুলো দিয়েছি, সেটা কিন্তু এই মেশিনের মাধ্যমে গ্রাইন্ড হয়ে পাউডার হয়ে কিন্তু এই জায়গাটা থেকে বের হবে। তো আমরা মেশিনের সাথে এখানে আপনাদেরকে একটি কাপড়ের ব্যাগ দিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনারা এই পাউডারটাকে সেই কাপড়ের ব্যাগের ভেতরে নিয়ে নিতে পারবেন। যেহেতু মেশিনটি মাত্র আনবক্সিং করা হয়েছে, সুতরাং আমরা ওই ব্যাগটা এখন ব্যবহার করছি না, আমরা পাউডারটাকে এই পলিথিনের মধ্যে নিব। তো আমরা যেটা করব, এখন এটাকে চালানোর আগে আমরা এই মেশিনটাকে একটু লুজ করে নিব। লুজ করে তারপর আমরা মেশিনটাকে অন করব। তো আমরা এখন মেশিনটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর দেখেন আমাদের মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমরা যেহেতু একেবারে স্টুডিওর মধ্যে ভিডিওটা করছি, মেশিনটার সাউন্ডটা একটু আপনাদের কাছে বেশি লাগতে পারে। আপনারা যখন খোলামেলা পরিবেশে এই মেশিনটি চালাবেন, তখন এতটা সাউন্ড আপনাদের লাগবে না। তো আমরা এখন এই যে আমাদের নিচের যে কিটা রয়েছে সেটাকে ছেড়ে দিলাম। তো আমরা এই যে গিয়ার সেটা রয়েছে সেটাকে একটু টাইট করে দিলাম। আর আমরা এখান থেকে প্রোডাক্ট দেওয়া শুরু করলাম।
তো দর্শক, আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন কি অল্প সময়ের মধ্যে আমরা এরকম কি চমৎকারভাবে আমাদের যে ডাল থেকে, অ্যাঙ্কর ডাল থেকে আমরা বেসন তৈরি করলাম। তো এইভাবে করে কিন্তু আপনি বেসন, মরিচ, ধনিয়া, জিরা বা এই ধরনের হলুদ অথবা যে কোনো ধরনের মশলাকে গুঁড়া করতে পারবেন। অথবা আপনি কিন্তু চাইলে আপনার নিজস্ব রেসিপির বিভিন্ন মশলা মিক্সড করে কিন্তু এই মেশিনটি থেকে ভাঙাতে পারবেন। যাদের বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিস রয়েছে অথবা যারা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে বিরিয়ানি বা এই ধরনের প্রোডাক্ট তৈরি করেন, খাদ্যপণ্য যেখানে বিভিন্ন ধরনের স্পেশাল কিছু মশলা ব্যবহার হয়, আপনারা কিন্তু চাইলে এরকম এই মেশিনটি দিয়ে নিজস্ব অথবা বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু আপনারা এই মেশিন থেকে মশলা তৈরি করতে পারবেন বা মশলার গুঁড়া তৈরি করতে পারবেন। তাহলে দর্শক, আমাদের এই পুরো যে স্পাইস গ্রাইন্ডার মেশিনের কার্যক্রম আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আপনার ব্যবসা চালাতে এই ধরনের একটি চমৎকার অত্যাধুনিক মেশিন যদি আপনি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া যে ঠিকানাগুলো রয়েছে আমাদের শোরুমের, আগারগাঁও, নবাবপুর কিংবা গুলিস্তান, সেই শোরুমগুলো কিন্তু সরাসরি ভিজিট করে আপনি এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এবং দেখে জেনে বুঝে আপনি মশলা ভাঙিয়ে তারপরে কিন্তু নিতে পারবেন মেশিনটি। এছাড়া আপনি যদি অনলাইনে আমাদের bbm.com.bd এই ওয়েবসাইট ব্রাউজ করে সেখান থেকে অনলাইনে অর্ডার করেন, আমরা কিন্তু এই মেশিনটি অনলাইনে অর্ডার গ্রহণ করে তারপরে কিছু শর্ত অনুযায়ী আপনার বাসায় মেশিনটি কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। তো দর্শক, আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেশিনারিজের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।